এই ঘরটির ভিতরে বেশ কিছু মানুষ বসবাস করে। এই ঘরে তোমরা থাকো? রাত্রে না দিনে? রাত্রে থাকো। নেই চৌকি, নেই খাট, কিছুই নেই, এই মাটির উপরেই তারা ঘুমান। এখন ধান লাগাবো। কি ধান লাগাবেন? ইরি ধান লাগাবো 29। এদের 150 টাকা মন দেওয়া লাগে। 150 টাকা মন। কেমন আছেন? তো আপনাদের বাসা? আচ্ছা আচ্ছা। দুর্গম চর, চারিদিকে ফাঁকা জায়গা, মাঝখানে একটি মাত্র ঘর। কিভাবে থাকেন এখানে? কৃষকেরা কাজ কর্মে ব্যস্ত, কেউ নিজস্ব ক্ষেত থেকে উঠাচ্ছেন পেঁয়াজ রসুন, আবার লাগান ধান। নদীতে পানি নেই, জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে বসে আছে, কখন যেন যাওয়া যায় মাঝ নদীতে মাছ ধরতে। সবুজ প্রকৃতির মাঝে চারণভূমিতে গবাদি পশু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখছে। আমার সামনে যে চরটি দেখতে পারছেন, এটাই লতিফপুর চর। আজ শোনাবো এই লতিফপুর চরের অসহায়ত্বের কথা, কিভাবে জীবনযাপন পার করছে দুর্গমময় চর থেকে। চরটির অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালাইয়ের চর ইউনিয়নেই অবস্থিত। বর্ষায় যখন পদ্মাতে পানি থাকে তখন জেলেরা মাছ ধরার জন্য এই নৌকাগুলো ব্যবহার করেন। হ্যাঁ, প্রতিটি নৌকা মাছ ধরে, আবার ওই সময় বাদাম টাদাম নাগায়, এরা ওই বাদাম টাদাম উঠেনের জন্য নৌকা নাগে পানি কাজে আসলে পরে। এখন পানি নেই, সব নৌকাগুলি এই জায়গায় মানে থাপিত রাখছে আর কি। জেলেরা যে মাছ ধরে তার যে একটি বোতল রয়েছে, সেই বোতলে কিন্তু তারা চিংড়ি বা ছোট ছোট মাছ ধরে, সেই বোতলগুলো কিন্তু এই পাশে স্টক করে রাখছে। আমরা সেইগুলো একটু দেখি এবং আপনাদেরকে দেখাই। দেখুন, বর্ষায় যখন পদ্মায় পানি বাড়ে তখন জেলেরা মাছ ধরে। এই মাছ ধরার যে সরঞ্জাম রয়েছে সেইগুলো সব এখানে স্টক করে রাখছে। পাশাপাশি এই পাশে আরো রয়েছে, এই দেখুন, আর ওই পাশে এখনো নৌকা কিন্তু ভিড়ানো রয়েছে কিনারে। আমরা অবস্থান করছি পদ্মার পাড়ে, আপনাদের দেখানোর জন্য এই পাশটাতে চলে আসছি। এই দেখুন, পদ্মায় কিন্তু বর্তমানে পানি নেই। এই দেখুন, এখানে সব নৌকাগুলো রাখা রয়েছে। তো কাকা, আপনারা এই নৌকা নিয়ে এখন কোথায় যাবেন? মাছ ধরতে। মাছ ধরতে যাবেন? মাছ নদীতে? তো এই বর্তমান এই সাইডে তো মাছ তেমন একটা মনে হয় পান না। তো এখন নদীতে কি মাছ ধরছেন? বাইলে পিলি এগুলো না? মোটামুটি এই মাছ ধরে আপনাদের সংসার চলে? আচ্ছা, আপনাদের বাড়ি কোন চরে? বাড়ির দুর্গাপুর চরে। আচ্ছা আচ্ছা, ওটাও চর না? ওটা চর। মোটামুটি চরে বসবাস করতে ভালো লাগে আপনাদের? ভালো লাগে, হয়তো বর্ষার সময় একটু খারাপ লাগে, যে বর্ষা হয়ে গেলে একটু খাই। কিন্তু ইনকাম সোর্সটা তো আপনাদের বেড়ে যায় বর্ষার সময় আসলে। হ্যাঁ, বেড়ে যায়। আর এখন শুকনার মৌসুম, যার কারণে মাছ একটু কম পান না বেশি পান? একটু কম, এখন কম হয় না। প্রতিটি নৌকাতেই সোলার প্যানেল রয়েছে। জেলেরা যখন পদ্মায় মাছ ধরতে যান তখন রাত হইলে এই প্যানেলের সাহায্যে তারা বিদ্যুতিক যে একটি বাতি, সেই বাতিটি জ্বালান। আপনাদের অর্ধেক সময় তো নদীতেই কাটে মনে হয়। তো এখন বর্তমানে কি এই নৌকার উপরে অবস্থান করছেন, মাছ ধরতে যাবেন নাকি? জি জি, মাছ ধরতে যাবো। কোন কোন এলাকায় যান মাছ ধরতে? পদ্মায়। পদ্মায় যান না? কি মাছ পান ওখানে? ওখানে ইলিশ মাছ পাই। ইলিশ মাছ। তো এখন বর্তমানে কম ধরছে না বেশি পাচ্ছেন? এখন বর্তমানে কম। কম না? জি। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেকগুলা নৌকা আছে, এই প্রতিটা নৌকায় কি মাছ ধরার জন্য? প্রত্যেকটা নৌকায় মাছ ধরবে যায়। এখন বর্তমান এলাকায় কাজ তো, এখন কতক যাচ্ছে কতক যাচ্ছে না। আপনাদের বাড়ি কোন চরে? আমাদের বাড়ি এলাকায়। এলাকাতে না? আচ্ছা আচ্ছা। আমরা জেলেদের সাথে কথা বললাম, তারা আসলে এখন মাছ ধরতে যাবে, যেহেতু শুকনার মৌসুম চলছে। আর আমি পদ্মার পাড়েই অবস্থান করছি, এই পাশটাতে চলে আসছে। এই কারণে অনেক জেলেরা আবার এই যে জাল, এই জাল দিয়ে মাছ ধরেন, পাশাপাশি রাত্রেবেলা এখানে থাকে। এই পাশে আরেকটি ঘর রয়েছে, এই ঘরটির ভিতরে জেলেরা রাত্রে থাকেন, পাশাপাশি দিনের বেলা তাদের যে মাল সামানগুলো এখানে রেখে দেন। তো যাক, আমরা পদ্মার পাড় থেকে আমরা উপরের অংশে নিয়ে যাব আপনাদেরকে, কারণ এই পাশে অনেক কৃষকরা কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনারা এই পদ্মার উপরে কি কাজ করছেন? এই ধান লাগাই। ধান লাগাচ্ছেন? জি। এটা কি ধান?
এটা আপনার বড়ের মৌসুম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা এই যে জমিনে ধান লাগাচ্ছেন, বর্তমান চরের উপরে হাজিরা কেমন চলছে? হাজিরা ভালোই চলছে। কত টাকা হাজিরা দিচ্ছে? আজকে আছে 700 টাকা। 700 টাকা। জি। কয়টার সময় আসছে আর রিটার্ন যাবেন কয়টার সময়? রিটার্ন যাবো আসর রাজেন্দ্রের সময়। আসরে আজানের জি। আগে আসর রাজেন্দ্রের সময়। সময় যাবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের বাসা? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। এই চরের উপরে আসছেন কৃষি কাজ করতে? জি। আচ্ছা আচ্ছা। কতদিন আগে আসছেন? কালকে এসছি আমি। কালকে আসছেন। কতদিন থাকবেন? আর দেখা যায় যে কদিন কাজ হয়েছে কদিন থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে কিন্তু চরের মানুষ যাতায়াত করে। আর বর্ষার মৌসুম যখন আসে তখন পানিতে টইটুম্বুর থাকে এই চরের উপরে। আর কি পরিমাণে ভাঙছে আপনাদেরকে দেখায়, এই দেখুন। হয়তোবা এবছরেও এই পথটি আর থাকবে না, ভেঙে যাবে, যেহেতু মানুষের যাতায়াতের যে পথ, সে পথটি কিন্তু ভেঙে চলে গেছে পদ্মাতে। আর এই পাশে যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা নৌকায় কিন্তু এই চরের মানুষ প্রধান আয়ের উৎস আসে মৎস্য শিকার করে, নদীতে মাছ ধরে, যার কারণে এখন পদ্মায় পানি তেমন একটা নাই, যার কারণে এই পাশে সব এই নৌকাগুলো এখানে রেখে দিয়েছে। আর এই গাছগুলো কি গাছ আমরা জানি না, দেখতে অনেকটা ফুল গাছের মতন মনে হচ্ছে। আমি বলি, হ্যাঁ জি বলেন তো, এটা কি গাছ? এটা হচ্ছে এক ধরনের ফুল। এটা থেকে যে পাম তেলটা হয়, আচ্ছা আচ্ছা। ওই যে সয়াবিন জাতীয় যে তেল, সেই তেলের এর ভিতর যে বীজ আছে, সেই বীজ দিয়ে সেই তেলগুলো বানানো হয়। এই চটির উপরে আপনি কি কাজ করছেন এখন? এখন রসুন ছিল, ধান লাগাবো আর কি। আচ্ছা, তো এই রসুন ক্ষেতটা আপনার না? জি। তো এখানে যে মা বোনেরা কাজ করতেছে, ওনারা সব মনীষ না আপনার পরিবারের সদস্যরা সব? পরিবারের আছে, মন হিসাবে কাটার লোক আছে। আচ্ছা আচ্ছা। তো এই চটির উপরে মা বোনেরা যে এই রসুন কাটতেছে, তাদের কেমন হাজিরা দিচ্ছেন? এদের 150 টাকা মন দেওয়া লাগে। 150 টাকা মন, অর্থাৎ 1 মন এই রসুন উঠাবে, উঠানোর পর কেটে কমপ্লিট করে দেবে, 150 টাকা নেবে। 150 টাকা মন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই চটির উপরে যে কৃষকেরা যে ফসলগুলো ফলাচ্ছে, এখন বর্তমান কি কি ফসল হচ্ছে এই চরের? এগুলো ধরুন ছিল যে পেঁয়াজ ছিল, রসুন ছিল, সরিষা ছিল, এগুলো ধরুন তুলে তুলে আবার এই ধান লাগাচ্ছে। এখানে যে রসুন পেঁয়াজ তুলতেছে মা বোনেরা, সেই রসুনগুলা কিন্তু নিয়ে তারা এই পাশে শুকানোর জন্য দিয়েছে। এই দেখুন, আসলে চরের উপরে কাজ করছে, চরের উপরেই এই রসুনগুলো শুকাতে দিয়েছে। এই দেখুন, এই রসুনগুলো শুকাতে তো অনেক সময় লাগবে না আপনাদের? শুকানোর পরে বর্তমান বাজার কেমন রেট পাচ্ছেন? 100 টাকা কেজি। এই চটির উপরে বর্তমান জায়গা জমির দাম কেমন? এই চরের উপর এখন বর্তমানে এইগুলো খারচর মৌজের ভিতর 2 লাখ 2.5 লাখ চলছে। আপনার এই জায়গাও 2-2.5 লাখের মতন, 2.5 লাখ 3 লাখ চলছে। অরিজিনাল কাগজপাতি আছে না? না, এগুলো অরিজিনাল কাগজপাতি নাই, এগুলো রেকর্ড নাই আর কি, রেকর্ড ছাড়া। আচ্ছা, আনরেকর্ডের জন্য। জি, এগুলা আমাকে কত দিয়ে কট রাখছেন একটু বলেন তো? 2.5 লাখ টাকা দিয়ে। 2.5 বিঘা রাখছেন 2.5 লক্ষ টাকা দিয়ে? 2.5 লাখ টাকা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে দেখুন, এই চটির উপরে যে মা বোনেরা কাজ করতেছে, তারা কিন্তু এই কাকার পরিবারের সদস্য, পাশাপাশি কয়েকজন আছে এখানে, তারা কাজ করতেছে। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, এই রসুনগুলো উঠানোর পরে 1 মন 150 টাকা হারে তারা কাজ করতেছে। আমি যেহেতু পদ্মার পাড়েই দাঁড়িয়ে আছি, পদ্মা ছোট্ট একটি শাখা রয়েছে, এই শাখাটি অতিক্রম করে ওই পাশে আমাকে যেতে হবে আপনাদের দেখানোর জন্য। আসলে চরের ভিতরে জায়গায় জায়গায় বাড়ি, যেহেতু এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে কিন্তু ছোট ছোট নদী পড়ে। এই দেখুন, স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে যাচ্ছে কিন্তু ওই পাশে। বন্ধুরা, চর দিয়ে হাঁটতেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি লতিফপুর চরে। আসলে এই ধুধু মরুভূমির মাঝখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে, তারা আসলে কিভাবে জীবনযাপন পার করে এই চর থেকে, তো সেই বিষয়গুলোই দেখব এবং আপনাদেরকে দেখাবো। এখন ধান লাগাবো। কি ধান লাগাবেন? এরি ধান লাগাবো 29। 29? জি। আসলে চরের উপরেও কিন্তু ধান চাষ হয়। কৃষকরা এবছর ধান লাগাবে বলে এই পাশটাতে এখানে কৃষকরা কাজ করতেছে।
এই ঘরটির ভিতরে বেশ কিছু মানুষ বসবাস করে। তাদের যে রান্নাঘর রয়েছে সেটি কিন্তু ফাঁকা জায়গায়, এই দেখুন এখানে তারা রান্না করেন। আর তাদের এই যে ঘর, এই ঘরটির ভিতরে খাবার খান, পাশাপাশি এখানেই কিন্তু ঘুমান তারা। এই দেখুন ঘুমানোর জায়গা কেমন দেখুন, নেই চৌকি নেই খাট, কিছুই নেই, এই মাটির উপরেই তারা ঘুমান। এই ঘর কি তোমাদের? এই ঘরে তোমরা থাকো রাত্রে না দিনে? রাত্রে থাকো। তোমাদের থাকতে ভয় লাগে না? এই বাড়িটার চতুর্পাশটা আপনাদেরকে একটু দেখাই। এই পাশে এই দেখুন এই বন কিন্তু দিয়ে এই পাশে ঘিরে রাখছে। রাত হলে তারা কিভাবে এই ঘরটির ভিতরে থাকেন? আসলে দেখুন এই ঘরটির চতুর্পাশ এই বন দিয়ে তৈরি করছে, আর উপরে দিয়েছে পলিথিন কাপড়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আল্লাহ রাখছে বাবু। এই দুর্গম চরের মাঝখানে এখানে কি করছেন? এই যে গরু বছর ঠেকা দিয়েছি, হোস্টেল বলছে আর গরু বসতে খায় তাই ফিরে দিয়েছি, ঠেকা দিয়েছি। ও এই গরু ঠেকানোর জন্য দাঁড়ায় আছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই চরটির উপরে এত পরিমাণে গবাদি পশু, তো এই গবাদি পশুগুলো কি সব পালের না এখানে সব জায়গায় জায়গায় যে বাড়িঘর করছে তাদের? জায়গায় জায়গায় বাড়িঘর আছে, বাড়িঘরে বাড়ি এলাকায় ওনাদের সব এখানে বেঁধে রাখছে না সব এগুলো এমনিতে ছেড়ে দিছে? আলগা দিছে, যে সাইডে খেত করে খায়, আমি খাই ফিরে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। এই এই জমিটা আপনাদেরই না? আমাদের কাছে আরো মানুষের আছে। ও বিভিন্ন মানুষের আছে না? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি ভালোই আছেন আপনারা চরের উপরে বসবাস আল্লাহ করেন? পাক ভালো রেখেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোন চরে? আমাদের বাড়ি ঝালার চর। ঢালাইয়ের চরে? আচ্ছা আচ্ছা কাকা, এই চরের উপরে আপনারা যে বসবাস করেন আপনাদের ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে না? আপনাদের জন্ম তো এই ঢালাইয়ের চরে? আচ্ছা ঠিক আছে, থাকে না? এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে যে গবাদি পশুগুলো রয়েছে, এই গবাদি পশুর ঘাস আসলে চরের ভিতরে এমনি এমনি হয়। আর এই ঘাস খাওয়ানোর জন্যই কিন্তু চরবাসীরা গবাদি পশু বেশি বেশি লালন পালন করেন। আসলে আমরা এই সরিষা ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি ওই পাশে। আসলে এই চর থেকে ওই চরে বা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হলে কিন্তু এইভাবে মাঠের ভিতর দিয়েই যাওয়া লাগে। আসলে বন্ধুরা, আমরা চর ঘুরতে ঘুরতে একটি বাড়ির উঠানে এখন বসে আছি, একটু রেস্ট করতেছি। তো এই বাড়িতে এসে এই আমার পাশে যে কাকাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাকা কিন্তু চা নিয়ে আসছে, আর পাশাপাশি দৌড়ে গিয়ে এই চাষি কিন্তু পানি নিয়ে আসছে আমাদের জন্য। আসলে ভাবুন চরের মানুষের যে আন্তরিকতাটা, কত বড় মনের মানুষ না হলে এই কাজগুলো কেউ করে না। তাদের আন্তরিকতাটা আসলেই দারুণ, খুব ভালো লাগলো বিষয়টা। তো আমরা চা খেয়ে আবার এই পাশটাতে কাজ শুরু করব। এই চরে যে মানুষগুলো বসবাস করে, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ি কিন্তু ঘোড়ার গাড়ি, আর এই গাড়িতেই মাল সামানগুলো পারাপার করেন এই পার থেকে ওই পার, বা এই বাড়ির থেকে ওই বাড়ি, বা চরের মাঝখান থেকে যে মাল সামানগুলো কৃষকরা চাষাবাদ করেন সেইগুলা। বন্ধুরা, যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই বাড়িটা ঘুরে একটু দেখব আসলে এই বাড়িটার মধ্যে কোন ব্যক্তিরা বসবাস করে। আসলে দেখুন প্রতিটা বাড়িতেই কিন্তু সবজি চাষ হয়। এই বাড়িটার উঠানে এসে আমরা দেখতে পেয়েছি লাউ। এই দেখুন, আসলে লাউ কিন্তু চরে ভালো হয়। তো কেন ভালো হয় আমি এই বিষয়টা নিয়ে ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো। ফয়সাল ভাই, প্রতিটা চরে আমরা যেয়ে থাকি, আর যারা চরে বসবাস করে তাদের বাড়ির আঙিনায় উঠানে এই ধরনের লাউয়ের চাষ করে, এর কারণটাকে একটু বলবেন? এই চরে মানুষ লাউ চাষ করে, একে তো হচ্ছে গ্রামে চরে বসবাস করলে মানুষের বেশ কয়েকটা সুবিধা আছে। সেখানে হচ্ছে এই লাউ চাষ করলে তাদের যে পরিবার সংসারে যে সবজির চাহিদা সেটা পূরণ হচ্ছে, এবং পাশাপাশি কিছু বাড়তি ফসলগুলা সবজিগুলা তারা বাজারে বিক্রি করে আর্থিক উপার্জনটা তারা করতেছে। তাছাড়া এই চরে আশেপাশে মনে করেন যে অনেক ফসলি আবাদ আছে, তারা সেই চাষাবাদ করে এবং মৎস্য শিকার করে। তবে একটা জিনিস ভালো লাগলো, এই চরের মানুষ কিন্তু ভেজালমুক্ত খাবার খুব বেশি খায়। যেমন লাউ, একদম গাছের টাটকা লাউ, ভাই দেখালো ক্যামেরাতে, গাছ থেকে বাড়ি থেকে কেটেই কিন্তু হচ্ছে সরাসরি রান্না করবে, একটা ভালো দিক। তারপরে নদীর টাটকা মাছ তারা হচ্ছে খাবে, এটাও একটা ভালো দিক। আসলে এই বাড়িটার ভিতরে আমরা তেমন কাউকে খুঁজে পেলাম না, পেয়েছি শুধু ছোট ছোট বাচ্চাদের। তারা আসলে কি বলবে। তো যাক, আমরা এই বাড়িটার ভিতরে যে গবাদি পশু লালন পালন করেন তার ঘরটা আমরা একটু দেখি। দিনের বেলা এই ঘরটির ভিতরে গবাদি পশু তারা বেঁধে রাখে, আর রাত হলে
এই ঘরটির ভিতরে তারা রাখেন। আর এই পাশটাতেও কিন্তু তাদের গবাদি পশু রাখার আরেকটি ঘর রয়েছে। এই দেখুন, এই হলো তাদের গবাদি পশু রাখার একটি ঘর। আচ্ছা ফারিয়া, তুমি স্কুলে যাও? হ্যাঁ যাই, কিন্তু এখন না। এখন যাও না? না তোমাদের চরে কি স্কুল নেই? না, তোমরা কিভাবে স্কুলে যাতায়াত করো? এমনি হাঁটতে যাই। আর বর্ষার সময়? বর্ষার সময় নৌকা দিয়ে। নৌকা দিয়ে যাও? হুম। তো অনেক দূর স্কুল নাকি তোমাদের? হ্যাঁ, কোন জায়গায় স্কুল? হেই কাশমোর। কাশিম মোড়? হ্যাঁ। অর্থাৎ ওই ঢালার চর ওইদিকে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জায়গায় কোনো স্কুল নাই, এটা স্কুল দিলে ভালো হতো। যদি স্কুল কেউ দেয় তাহলে তোমাদের পক্ষে খুব ভালো হবে না? জি। তো পড়াশোনা করতে খুব ইচ্ছা করে তোমাদের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা এই বাড়িটার মধ্য থেকে বেরিয়ে চলে আসছি। আমরা এই পাশটাতে আপনাদের নিয়ে যাব। এই পাশে আর যে বাড়ি ঘরগুলো রয়েছে সেই বাড়িটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব। আসলে আমার সঙ্গে কিন্তু ফয়সাল ভাই রয়েছে। ফয়সাল ভাই দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করেন। আসলে ফয়সাল ভাইয়ের একটি চ্যানেল রয়েছে, অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল। তো সেই সূত্রে ফয়সাল ভাই এই চরটির ভিডিও করতে আসছে। তো ভালো লাগলো। আসলে আমরা দুই ভাই কাজ করছি এই চরটির উপরে। চরের মাঝে পথ নেই, এই মাঠে ঘাটের ভিতর দিয়েই কিন্তু যাতায়াত করা লাগে। এখানেও কিন্তু তার কাটার ব্যারিকেড দেওয়া আছে। তো যাক, আমরা এইভাবেই যাব আপনাদের দেখানোর জন্য। তো এই দেখুন, আমরা কিন্তু একটি ধানের যে আইল, সেই আইল দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এটা কি ধান? এটা ইরিদান। ইরি ধান? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোন চরে? খারসর। খারচরে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে না। এই জমিনে কিন্তু পানি নিচ্ছেন। এই যে এই পাশে স্যালো মেশিন রয়েছে, সেই স্যালো মেশিন দিয়ে এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু পানি আসছে। পদ্মা থেকে পানি তুলে এই মেশিনের মাধ্যমে কৃষকরা পদ্মার উপরে ধান লাগিয়েছে, সেই ধানে পানি নিচ্ছেন। তো কাকা কোথা থেকে আসলেন? আসলাম ওই যে শহর থেকে আসলাম। এখন যাবেন কোথায়? বাড়ি যাবো। বাড়ি? তো চরটির ভিতরে কি করতে গেছিলেন? ওই যে খেত পর দিলাম, ফেসের খেত গরু খাই পর দেখছিলাম। ও, পাহারা দিতে গেছিলেন? আচ্ছা, ফসলের জমি আছে আপনার? আছে। কয় বিঘা আছে? আছে আছে, ফসল তো মেলাই আছে, খালি ফেসে আছে বিঘে ফাঁসে কুমাস করেছিল 10-20 বিঘে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি চরটির উপরে আপনারা যে বসবাস করছেন ভালোই আছেন না? ভালোই রাখছে। আচ্ছা ঠিক আছে, তো যান। হ্যাঁ।